বাদুড়িয়া পুরসভার তৃণমূল পুরপ্রধান দীপঙ্কর ভট্টাচার্য রকেট গতিতে তার উত্থান হয়েছে। রাজমিস্ত্রির ড্রাইভার থেকে এক লাফে রাজনীতির সিঁড়ি ধরে পুরসভার চেয়ারম্যান পদ পেয়েছেন। আর এই তৃণমূল জমানায় কোটি কোটি টাকার মালিক হয়েছেন দীপঙ্কর ভট্টাচার্য। দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। আবাস চাকরি দুর্নীতি থেকে জমি বাড়ির বেআইনি কারবারে একেবারে ফুলে ফেপে ওঠেন দীপঙ্কর, অভিযোগ করছেন স্থানীয়রা। আর সেই গুপ্তধনেরই গতকাল হদিশ মিলেছে পাটক্ষেত থেকে। গতকাল পাটক্ষেত থেকে সোয়া 2 কোটি টাকারও বেশি নগদ টাকা উদ্ধার হয়েছে। তবে আরো অনেক সম্পত্তি রয়েছে দীপঙ্কর ভট্টাচার্যের। আবাসে দুর্নীতি করে বহু লক্ষ টাকা আত্মসাৎ করেছেন বাদুড়িয়ার পুরপ্রধান, অভিযোগ জানিয়েছেন গ্রামবাসীরা। গ্রামবাসীরা বলছেন বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্যের দুর্নীতির যে 2 কোটি 24 লক্ষ টাকা রিকভারি হয়েছে সেটা হিমশৈলের চূড়া মাত্র। এরপরেও প্রচুর সম্পত্তি, প্রচুর টাকা এবং অনৈতিকভাবে বহু মানুষকে ঠকিয়ে প্রচুর জিনিস তিনি বিভিন্ন জায়গায় রেখে দিয়েছেন। আমরা এখন যেখানে রয়েছি এটা বাটুলডাঙ্গা, এটা হচ্ছে 12 নম্বর ওয়ার্ড এবং আমার সামনে গ্রামবাসীরা রয়েছেন। এখানে প্রায় 100 গ্রামবাসী রয়েছেন যারা আবাস দুর্নীতির শিকার হয়েছেন এবং লক্ষ লক্ষ টাকা এদের কাছ থেকে নিয়ে আত্মসাৎ করেছেন বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য। এই অভিযোগ আমাদের এখান থেকে অনেক কিছু আমরা কিছু পাইনি, এখান থেকে সব নিয়ে নিয়েছে। অনেক টাকা দেওয়া আছে, ঘর দেয়নি, আমাদের টাকা দেয়নি, সব কিছু মেরে কেটে নিয়ে উনি। নাম ময়না বিবি। আপনার কি অভিযোগ? আমাদের কাছ থেকেও টাকা নিয়েছে, দেখছে আমাকে আগের বার নিল 10,000 আর এবার নিয়ে 25,000। 35। হ্যাঁ, আপনার থেকে কত নিয়েছে? 25,000। আপনাদের? আমাদের কাছ থেকে কোনো টাকা নেই না, আমি কোনো পরিষেবাই পাইনি, কিছুই দেয় না। যেতেই গেলে বলে তোমাদের বাড়ির পাশের লোকের থেকে আমরা কিছুই তোমাদের দিতে পারছি না। গেলি বললো যে দাদা একটা ঘর দেবেন, বললো ঘর কি গাড়িতে করে আসে, ঘর একটা লাগাই দেবো। তারপরে ও লোক আর যায়নি, আমি গিয়েলাম। আমার আধার কার্ড আই কার্ড নিয়ে ব্যাংকে চেক বই তৈরি করে আমার ব্যাংকে টাকা থাকে, সেই টাকাও আমার তুলি নেয়। নেবার পর একটা ঘর দিইল, ঘর দেবার পরে গিয়ে সেই ঘর 5 বছর পরে গিয়ে আমার হেঁটিয়ে তার পায়ে জোড়াই ধরি, হেঁটে গিয়ে তাই সেই ঘর আমি উদ্ধার করি। কিন্তু আমার ঘর দিয়েছে কোনো সুরাহ নেই, ঘর এক্ষুনি খারাপ, এত খারাপ বলার মতো। এতদিন তৃণমূল সরকার যখন ছিল আপনারা বিধায়ক বা বাকিদের জানাননি? জানাইছি আমরা, কিন্তু কোনো সুরাহ হয়নি। জানালে হুমকি দেয়, চেয়ারম্যানের লোক এসে হুমকি দেয়, আমাদের মার্ডার করে দেবে, মেরে দেবে, এরকম হুমকি দেয়। পুলিশের ভয় থেকে তুলে নিয়ে যাবো, আমাদের সব এরকম করেছে, বুঝছেন? পুলিশের ভয় দেখায়, আমরা যেই বলতে যাবো পুলিশ দিয়ে তুলবো, এবং এই ভয়ে আমরা কিছু বলতে পারি না। শামীমও কি এখানে অত্যাচার করেছে? অবশ্যই চেয়ারম্যানের ডানার শামীম, ওনার এখনো তদন্ত করেন, প্রচুর টাকা পাবেন ওনার কাছ থেকে। চেয়ারম্যানের অ্যাসিস্ট্যান্ট উনি, শামীম অ্যাসিস্ট্যান্ট চেয়ারম্যানের। আমরা আবাসের জন্যই দিয়েছি, কিন্তু এখন তো যা পরিস্থিতি দেখতে পাচ্ছি, এই অবস্থাতে আমরা কিভাবে উদ্ধার হব? আমাদের হয় টাকা নইলে আমাদের আবার দুটো যে কোনো একটা সুরাহ করতে হবে। এখানে যারা গ্রামবাসী রয়েছেন আমরা দেখাচ্ছি, অনেক গ্রামবাসী এখানে দাঁড়িয়ে রয়েছেন 12 নম্বর ওয়ার্ড এবং এখানে প্রত্যেকে আবাস দুর্নীতির জন্য ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের প্রত্যেকের অভিযোগ যে দীপঙ্কর ভট্টাচার্য, যার কম্পিউটার সেন্টার, যিনি এখানকার চেয়ারম্যান ছিলেন, সেখান থেকে প্রথমে 80 লক্ষ টাকা এবং তারপর গতকাল পাটক্ষেত থেকে 2 কোটি 24 লক্ষ টাকা রিকভারি হয়েছে। এই গ্রামবাসীদের টাকা আত্মসাৎ করেই এই চেয়ারম্যান এই টাকা জমিয়েছিলেন, এমনটাই অভিযোগ কিন্তু সামনে আসছে। ক্যামেরা শান্তনু দত্তের সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। সবাই পার্থ চট্টোপাধ্যায়ের মতো ফ্ল্যাট কিনে টাকা রাখতে পারেনি, তাতেও শেষ রক্ষা হয়নি। পাটক্ষেত থেকে বাদুড়িয়া পুরসভার তৃণমূল পুরপ্রধানের কোটি কোটি টাকা উদ্ধার প্রসঙ্গে কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। এত টাকা রাখার জায়গা নেই, সবাই তো আর পার্থবর্মার মতো ফ্ল্যাট কিনে টাকা রাখতে পারেনি, তাও বাঁচানো যায়নি। তো আগেকার দিনে আমাদের গ্রামের দিকে দেখতাম খড়ের চালে বাঁশের যে বাঁশ থাকতো, বাঁশের ফুটোতে ঢুকিয়ে রাখতো গরু বিক্রির টাকা, এটা রেখে দিত। ঘর পুড়ে গেছে, অনেকে সে সব পুড়ে গেছে। তো এরকম আজকেও এত টাকা এসছে, এদের কাছে রাখার জায়গা নেই, পাবলিক জেনে যাবে। লুকিয়ে রাখতে গিয়ে এই দুর্দশা হয়েছে, এই লোকগুলোকে ভয়ঙ্কর শাস্তি দেওয়া উচিত।
হুমকি কাণ্ডে ধৃত তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, তাকে আলিপুর আদালতে পেশ। 2 সপ্তাহ গা ঢাকা দিয়েছিলেন। গতকাল পুরী থেকে গ্রেপ্তার করা হয় বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ককে। আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সুকান্ত, বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক, তাকে নিজেদের হেফাজতে চাইতে পারে পুলিশ, কি খবর? দেখো, আজকে সকাল 8টা নাগাদ আলিপুর কোর্টের যে বেঙ্গল লক আপ রয়েছে সেখানে নিয়ে আসা হয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ঘরে দিলীপ মণ্ডলকে তোলা হবে, যিনি বিষ্ণুপুরের 5 বারের বিধায়ক। শুধুমাত্র তাই না, তিনি পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন। ভোটের আগে এবং ফল প্রকাশের পরে একাধিক হুমকি ভিডিও সামনে আসতে থাকে সোশ্যাল সাইটে, যিনি বিজেপি নেতা বা বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে করতে থাকেন এবং সেই ঘটনাকে কেন্দ্র করে হুমকি সহ একাধিক জামিন অযোগ্য ধারাতে অভিযোগ দায়ের করা হয় বিষ্ণুপুর থানাতে। এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে গত 14 মেতে পৈলানে যখন তার বাড়িতে তদন্তকারীরা যান, তখন সেই সময় কিন্তু সেই বাড়ির বৈভব দেখে তাজ্জব বনে যান তদন্তকারীরা এবং তারা বিভিন্ন জায়গাতে দেখেন যে গুহা বানিয়ে রাখা হয়েছে, কোথাও সুইমিং পুল রয়েছে এবং তার পাশাপাশি একটি সিসিটিভি ফুটেজ তাদের সামনে আসে, তাতে দেখা যায় যে কোনো ক্রমে সেখান থেকে পালিয়ে যাচ্ছেন দিলীপ মণ্ডল। এবং এই ঘটনা 13 দিন বাদে অবশেষে তাকে উড়িষ্যা থেকে গ্রেফতার করা হয় এবং গতকালকে প্রায় 12 ঘন্টা জার্নি শেষে তাকে নিয়ে আসা হয় বিষ্ণুপুর থানাতে রাত্রি প্রায় 2টো নাগাদ এবং সেখান থেকে আজকে কোর্টে আনা হয়। তোমাকে একবার দেখাবো, এই হচ্ছে বেঙ্গল লক আপ, সেখানেই রাখা হয়েছে তাকে, দিলীপ মণ্ডলকে। এখন দেখা যায় যখন শুনানি পর্ব চলে তখন তাকে এখান থেকে লক আপে নিয়ে যাওয়া হয় কিনা। পুলিশের তরফে তাকে আজকে 14 দিনের ফুল টার্ম পিসি চাওয়া হবে, তার কারণ কিভাবে তিনি পালিয়ে গেলেন। গত 14 মে যখন পুলিশ গিয়েছিল তার খবর তিনি কোথা থেকে পেয়েছিলেন, এই যাবতীয় বিষয় তাকে জানার চেষ্টা হবে। এবং জানিয়ে রাখি যে 14 মের ঘটনার পরে যখন তিনি পলাতক হয়ে যান, তার 4 দিন বাদে ফ্রেজারগঞ্জ থেকে তার ছেলে অর্ঘ মণ্ডলকে গ্রেফতার করা হয়। বেআইনি অস্ত্র তার কাছ থেকে পাওয়া যায়, 6 জনকে গ্রেফতার করা হয়েছিল সেই সময়, কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করেও কিন্তু তার বাবার হদিশ পাওয়া যায়নি। অবশেষে গত পরশু এবং গতকাল রাত্রে তিনি যখন ফোন সুইচ অন করেন তখন দেখা যায় যে উড়িষ্যা উপকূলের কাছে তার ফোন অ্যাক্টিভ রয়েছে এবং এরপরই বেঙ্গল এসটিএফ মানে একেবারে তারা নামেন এবং তারা যোগাযোগ করে উড়িষ্যা পুলিশের সাথে এবং যৌথ এই অপারেশনের পরিপ্রেক্ষিতে তাকে ব্লু লিলি হোটেল থেকে গ্রেফতার করা হয়। এবং আজকে আর কিছুক্ষণের মধ্যেই সওয়াল জবাব শুরু হবে, যেখানে দিলীপ মণ্ডলের আইনজীবীর তরফে জামিনের আবেদন করা হবে বলেই জানা যাচ্ছে। অন্যদিকে পুলিশের তরফে যেটা তোমাকে বললাম যে তাকে 14 দিনের ফুল টার্ম পিসি বা পুলিশ হেফাজত চাওয়া হবে বলে এমনটাই জানতে পারছি আমরা। ধন্যবাদ সুকান্ত। কিছুক্ষণের মধ্যে সওয়াল জবাব শুরু হবে। 2টি জামিন অযোগ্য ধারা সহ মোট 4টে ধারায় কিন্তু মামলা রুজু করা হয়েছে দিলীপ মণ্ডলের বিরুদ্ধে। আর এই নিয়ে সুকান্ত মজুমদার কি জানিয়েছেন শোনো। তার বিরুদ্ধে তো হুমকি দেওয়ার অভিযোগ এবং সেই ভিডিও আছে, অভিযোগ তো শুধু নয়, ভিডিও আছে, প্রকাশ্যে ভিডিওতে সে হুমকি দিচ্ছে এবং সেই হুমকিটা যে একদম শুধুমাত্র শব্দে ভারী তা নয়, কারণ পুলিশ পরবর্তী সময় তার বাড়িতে গিয়ে তার ছেলের কাছ থেকে বন্দুক এবং কার্তুজ দুটোই উদ্ধার করেছে, যা প্রমাণ করছে যে হুমকিটা শুধু মুখে দেওয়ার জন্য ছিল না, আদতে কিছু করার একটা প্ল্যানিং ছিল। অতএব এই ধরনের অপরাধীদেরকে ছেড়ে গ্রেপ্তারি করা হচ্ছে, সে বিধায়ক হলেও তাকে গ্রেপ্তার করা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.